কালকে রাত্রে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম। দেখো বন্ধুরা, সবকটা কচুরি ফুলেছিল, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কিভাবে কড়াইশুঁটির কচুরি বানালাম। প্রথমে কড়াইশুঁটি মটরশুঁটি দিলাম, তাতে রসুন আদা কাঁচা লঙ্কা দিলাম, ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটাকে সাইডে রেখে এবার আমি ময়দা মেখে নিব। ময়দা নিয়ে নিলাম, তারপর লবণ দিলাম, তারপর আমি তেল দিয়ে দিলাম, তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিব। ঠিক এভাবে মেখে নিয়েছি। ওপর থেকে একটু সামান্য তেল দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব। এটা কিছুক্ষণ থাক। এবার আমি কড়াইশুঁটির কচুরির পুরটা বানিয়ে নিই। প্রথমে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে এই যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করার পর হলুদ গুঁড়ো নুন দিয়ে আরও নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। তারপর একটু হয়ে এলে একটু সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি নামিয়ে নিব। তারপর আমি সেই ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটাকে এবার লেচি কেটে নিব, আর একবার ঠেসে লেচি কেটে নিব। দেখো আমি ঠিক এভাবে লেচি কেটেছি, তোমরা চাইলে এর থেকে বড় লেচি কাটতেও পারো। তারপর আমি বাটির মতন করে তার ভিতরেই আমি পুরগুলো ঢুকিয়ে দিব। পুরটাকে ভালো করে ঠেসে দিতে হবে, আর পুরটার মুখটা ময়দার মুখটা ভালো করে লেচির মুখটা বন্ধ করে দিতে হবে। এরকম করে আমি সবকটা করে নেব। তারপর আমি বেলে নিব। আস্তে আস্তে করে বেলতে হবে, না হলে পুরগুলো বেরিয়ে যাবে। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলছি আমি। ঠিক এভাবেই বেলতে হবে, আস্তে আস্তে করে। এবার আমি সবকটা এরকম করে বেলে নিব। দেখো এবার সবকটা আমার বেলা হয়ে গেছে এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে সে বেলে রাখা কচুরিগুলো দিয়ে দিব। অল্প একটু নাড়াচাড়া করতে হবে। অল্প একটু নাড়াচাড়া করলে দেখবে বন্ধুরা একা একাই ফুলে যাবে। দেখো বন্ধুরা কিভাবে ফুলে যাচ্ছে কচুরিগুলো। একটু আমি লালচে করে ভাজবো, কেননা আমরা লালচে করে খাই। তোমরা চাইলে এরকম হালকা সাদা সাদা করে ভাজতেও পারো। কচুরিগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিব। সবকটা কচুরি আমি এভাবে ভেজে রাখবো। আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আমি এর সঙ্গে বানিয়েছিলাম মটরশুঁটি দিয়ে আলুর দম। খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা এভাবে বানাও, দেখবে সবকটা কচুরি ফুলবে এবং খেতেও ভালো হবে। দারুণ হয়েছিল। বাই।